সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে আমেরিকা, এমন গুঞ্জন বহু পুরনো। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সে গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। বঙ্গোপসাগরে নজরদারি বাড়ানোর জন্য আমেরিকা দ্বীপটিতে ঘাঁটি তৈরি করতে চাই হচ্ছে এমন নানা আলোচনা। বসে নেই চীন বা ভারতের মতো আঞ্চলিক পরাশক্তিধর দেশগুলো। বঙ্গোপসাগরে নজরদারি বাড়ানোর জন্য সবাই নিজেদের সরব উপস্থিতি জানান দিচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের সমুদ্র সীমা এবং সেন্ট মার্টিন দ্বীপ হয়ে উঠতে পারে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। অতীতে পার্শ্ববর্তী মিয়ানমারও বাংলাদেশের এই দ্বীপকে তাদের বলে দাবি করেছে। 2018 সালের কথা। সে বছরের অক্টোবর মাসে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট নামের আরেকটি সরকারি ওয়েবসাইটে সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের মানচিত্রের অংশ বলে দাবি করা হয়। শুধু তাই নয়, মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীদের একটি সংখ্যা দেওয়া হয়েছিল এবং তাদেরকে মিয়ানমারের জনসংখ্যার অংশ বলে হিসাব করা হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশ সরকার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানোর পর দেশটি এই তথ্যগুলো সরিয়ে নেয়। কৌশলগত কারণে দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে আমেরিকা তাদের প্রভাব বাড়াতে চাইছে। মিত্র দেশগুলোকে নিয়ে চীনকে প্রতিরোধ করায় যে এর আসল লক্ষ্য তা আর বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে বঙ্গোপসাগরে সামরিক কার্যকলাপের বিকল্প নেই। বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যে তাদের একটি যৌথ ঘাঁটি আছে। সে বিষয়টি সামনে এনে কেউ কেউ বাংলাদেশের সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি তৈরির কথা বলছেন। এদিকে বঙ্গোপসাগরকে ঘিরে চীনেরও আছে বিস্তর পরিকল্পনা। বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল আমদানিকারক দেশ চীন। এই তেলের 80% পরিবাহিত হচ্ছে মালাক্কা প্রণালী দিয়ে। মূলত চীন সাগর থেকে বের হয়ে ভারত মহাসাগরে আসতে হলে চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প নেই, যে কারণে মালাক্কা প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চীনের বাণিজ্য নিরাপত্তার জন্য খুবই প্রয়োজন। কিন্তু সেখানে আসল বিপত্তি। মালাক্কা প্রণালীর উত্তর পশ্চিমে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক অবস্থান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশ দিয়ে চলাচল করতে হয় চীনা জাহাজগুলোকে। এ কারণেই এলাকাটিতে নজরদারি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র এবং ভারত। তাই এই রুটের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প তৈরি করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না চীনের সামনে। আর অনেক দিন থেকে তারা বাণিজ্যের জন্য বঙ্গোপসাগরের উপর নজর রাখছিল। ভবিষ্যতে তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে মিয়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করার সুযোগ পাবে। তখন সেন্ট মার্টিন দ্বীপ হয়ে উঠতে পারে আরও গুরুত্বপূর্ণ। তবে সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে ভারতের খুব একটা আগ্রহ দেখা যায় না। সুবিশাল আয়তনের ফলে বঙ্গোপসাগরের বিশাল একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে চীনের আধিপত্যের রোধে দেশটি বদ্ধপরিকর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তথা 7 সিস্টার্সে পৌঁছাতে হলে শিলিগুড়ি করিডোরের বিকল্প নেই। এই রাজ্যগুলোর সাথে ভারতের মূল অংশের কোনো সমুদ্র সীমাও নেই। তাই ভারত চাইছে মিয়ানমার এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ওই রাজ্যগুলোর সাথে যোগাযোগ সহজ করতে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের একাধিক বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছিল তারা। অবশ্য প্রকাশ্যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আলোচনা দেখা যায়নি। আমেরিকার পক্ষ থেকেও তেমন কিছু খোলাসা করা হয়নি। এছাড়া সেন্ট মার্টিনে ঘাঁটি তৈরির যৌক্তিকতা উড়িয়ে দিয়েছেন অনেক বিশ্লেষক। কারণ হিসেবে এই দ্বীপের আকার আকৃতির কথা বলেছেন তারা। সেন্ট মার্টিনে স্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসলেও এই দ্বীপকে ঘিরে এভাবেই আলোচনার পরিধি বেড়ে চলেছে।